আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই পিঠা খেতে খুব পছন্দ করি। আমাদের পিঠাপুলির মধ্যে পোয়া পিঠা বা তেলের পিঠা অনেক পছন্দনীয় একটি পিঠা। প্রায় সবাই এই পিঠাটি পছন্দ করে। আমরা সাধারণত এই পিঠাটি মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু আজকে আমি যারা মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খেতে পারেন না বা ডক্টরের নিষেধ থাকে তাদের জন্য ঝাল পোয়া পিঠা বা ঝাল তেলের পিঠা সহজভাবে তৈরি করে দেখাবো। এই পিঠাটি ঝাল পোয়া পিঠা বা ঝাল ডিমের পিঠা নামে পরিচিত। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া, মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আপনারা এখানে চাল ভিজিয়ে গুঁড়া করেও নিতে পারবেন। আমি এখানে নর্মাল পিঠা বানানোর চালের গুঁড়া নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/3 চা চামচ জিরার গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ আদা এবং রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস এবং একটি বড় সাইজের ডিম। আপনারা ছোট সাইজের ডিম হলে 2টি দিয়ে দিবেন, তবে বড় সাইজের ডিম হলে একটি যথেষ্ট। তারপরও আপনারা এখানে চাইলে 2টি ডিম ব্যবহার করতে পারবেন। এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, এতে করে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। 2 থেকে 3 বারে পানি দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার মেজারমেন্ট কাপের 1.5 কাপ শুকনা চালের গুঁড়ির জন্য মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু পানি কম প্রয়োজন হয়েছে। পানিটা মিশিয়ে দিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব 3 থেকে 4 মিনিট। যেহেতু চালের গুঁড়ো একটু দানা দানা থাকে, মেশানোর পরও একেবারে স্মুথ হয় না, তার জন্য একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে 3 থেকে 4 মিনিট বিট করে নিতে হবে। এতে করে সুন্দর একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। এর ফলে সুন্দরভাবে ঝাল পিঠাটি ফুলতে সাহায্য করবে। আপনারা এই কাজটি চাইলে ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারবেন। যদি ব্লেন্ডারও না থাকে সেক্ষেত্রে চামচ দিয়ে একটু সময় নিয়ে নেড়ে রেস্টে রেখে দিবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পরে চামচ দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট নেড়ে নিলেই সুন্দর একটি স্মুথ ব্যাটার পেয়ে যাবেন। এভাবে আমি 4 মিনিট সুন্দরভাবে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একেবারে মিহি কুচি করে নিতে হবে, যতখানি মিহি কুচি করা যায়। দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি এবং 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তবে ঝালটা যে যেমনটা খেতে চান তেমনি বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তবে মেজারমেন্ট কাপের 1.5 কাপের জন্য 2টি বা তার থেকে বেশিও দিতে পারেন, 4টিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঝাল বেশি পছন্দ করে একটু ঝাল বাড়িয়ে দেবেন। এখন আবারও 1 মিনিটের মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই সব উপকরণ দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। আমার উদ্দেশ্য একটু মিশিয়ে নেওয়া এবং বড় বড় দানাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। একেবারে অনেক বেশি ঘন বা বেশি পাতলা হবে না। একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, এতে করে সুন্দরভাবে ফুলে উঠতে সাহায্য করবে। তেলটা গরম করে নিয়ে আগের ব্যাটারটা একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে একটি চামচের সাহায্যে দিয়ে দিব 1 চামচ। একটি গোল চামচের সাহায্যে কাজটি করলে ভালো, অথবা আপনারা অন্য কোনো কিছু দিয়েও কাজটি করতে পারবেন। কাপ বা গোল অন্য কোনো জাতীয় কিছু দিয়েও এই কাজটি করতে পারবেন। যখন পিঠাটি সুন্দরভাবে ফুলে উঠবে তখন একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তেলের মধ্যে, এতে করে উপরের পাশটা সুন্দরভাবে ফুলে উঠবে। প্রথম পিঠাটা সুন্দরভাবে ফুলতে চাইবে না, কিন্তু পরের পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দেখেই কতটা সুন্দর লাগছে। আমি 2 বারে উল্টিয়ে পিঠাটিকে ভেজে নিয়েছি। তেলটা একটু ঝরিয়ে পিঠাটি একটি টিস্যুর উপরে রেখে দিব। 1 মিনিট পরে টিস্যুর থেকে পিঠাটি অন্য একটি প্লেটে উঠিয়ে নেব। এতে করে পিঠার উপরের এক্সট্রা তেলটা টিস্যুতে চলে যাবে। আরেকটি আমি করে দেখাচ্ছি, দেখেন ব্যাটারটি কিন্তু বসে গিয়েছে। আবার একটু নেড়ে সেমভাবে 1 চামচ আমি ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। প্রতিবার দেওয়ার সময় একটু নেড়ে নিতে হবে, তা না হলে এই ব্যাটারটি বসে যাবে। আরেকটি আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন ব্রাউন কালার হয়েছে আমি তুলে নিচ্ছি। তবে এই পিঠাগুলো একেবারে স্মুথ হবে না, যেহেতু এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেয়া আছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই পিঠাটি খেতে কিন্তু অনেক মজা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। এই পিঠাগুলো আপনারা এমনি খেতে পারবেন বা সসের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের এই ঝাল পিঠা বা ডিমের ঝাল পিঠাটি অনেক পছন্দ হবে। বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন পিঠাটি কেমন হয়েছে। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।